সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আজকে। এরকম করে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো আমি শ্বেতা, তোমাদের নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। সো আজকে ব্লগটা দুপুরবেলা থেকে স্টার্ট হচ্ছে বিকজ এক সেকেন্ড আমি কথা বললেই নিচের থেকে গাড়ি পাঁচশো সো যেটা বলছিলাম, সো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সো হচ্ছে বিকজ আজকে মা দিদিভাইকে আইবুড়ো ভাত খাওয়াবে। দিদিভাই বলতে আমার জেঠুর মেয়ে। সো বিকেলবেলা ওকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। তো বিয়ের দিন প্রায় চলেই এসে, তো মা ভাবলো যে আজকেই খাইয়ে দেওয়া যাক আইবুড়ো ভাতটা, কারণ 15 তারিখ বিয়ে, আজকে অলমোস্ট 5 তারিখ হয়ে গেল। সো মা আজকে বিকেলবেলা আইবুড়ো ভাত খাওয়াবে। কী কী হচ্ছে না হচ্ছে, কী কী খাবার রান্না হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আর পাশে থাকো। চলো দেখাই। ও এখন চলো দেখাই কি রান্না করে মা কী রান্না বান্না করছে। তো বিকেলবেলায় চলে আসবে, রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে, তো তোমাদেরকে দেখাই না। এক সেকেন্ড মা, হ্যাঁ এটাতে তো নিয়ে যায়। মা কি রান্না বান্না হচ্ছে? মা কিছু বলো। এখনো রান্না শুরু হয়নি, হচ্ছে। কি হবে একটু দেখাও, কি কি আছে। বিরিয়ানি হবে, মাংস ম্যারিনেট করা। জোরে জোরে বলো। মাংসটা সবে ম্যারিনেট করে রেখেছি। আলু ভাজা হয়েছে, আচ্ছা ভাজা হবে আর কি, সেদ্ধ করে। এখানে মা হাঁড়ি বসিয়ে দিয়েছে, তো এখানে কি কি হবে আজকে বলো একটু। লাইটটাই থাক, বলো কি কি রান্না বান্না হবে। এখানে একটু তন্দুরি মেখে রেখেছি। ও তন্দুরি বলতে এটা বেসিক্যালি মা নানের কথা বলছে। বাটার গার্লিক নান আজকে মা করবে, আর তার সাথে বিরিয়ানি হবে, তারপরে চিকেনের একটা প্রিপারেশন হবে, রায়তা, স্যালাড, এগুলো তো রয়েছেই, যাই হোক মিষ্টি। ওটা দিয়ে চিকেন কষাটা দেব। আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপার। মা এখানে রান্না বান্না করবে, আর মা ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ মা আমাকে ছাড়া খায় না, বিকজ আজকে মায়ের একটু রান্না বান্না করতে হবে। মা সকাল থেকে কিচ্ছু খাইনি, ওর জন্য মা আর বোন তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আর আমি আজকে লেট হয়ে গেছি, বিকজ পড়াতে গেছিলাম, কলেজ আর যাইনি। এই যে এটা হচ্ছে আমার লাঞ্চ। সো এটা খেয়ে নিই ঝটপট করে, দেন দুপুরবেলায় যখন বিকেলবেলা দিদি আসবে সমস্ত কি রান্নাবান্না হলো সব দেখাবো তোমাদের। রান্নাবান্না চলছে। একটু কাটতে বলতে, এত বড় বড় কেউ করে? ছোট হয়ে যায়। আমি আর বোন একটু চিকেন কষা খেলাম এখানে, যেটা মারাত্মক হয়েছিল। মাকে বললাম একটা বিজনেস স্টার্ট করো, এত ভালো রান্না বান্না করো। এখানে লেয়ারিং হচ্ছে একটার পর একটা। এবারে এটা হচ্ছে চিকেন চাপ করা, আর এটা হচ্ছে বিরিয়ানি হচ্ছে এখানে। ও এখান থেকে একটু রাইস। তো বিয়েতে কে সাজাবে? আমার একটা বন্ধু আছে, মেকআপ আর্টিস্ট। পাস আউট করুক, তারপরে একটা চাকরির ধাপে যাক। বলতে কি আগে স্কুলটা পাস আউট, কলেজ উঠে গেলে আগে কলেজটা বেরো, তারপর আগে 5 বছর চাকরি করবি, হ্যাঁ তারপরে সব। রিয়া ঠিক টাইমে বিয়ে করছে। বন্ধ করে দেবো, তুই ধর, আমি খাবার দাবার। ছবি নেই, অসুবিধা নেই, মানুষটা যাতে ভালো। কারণ
তোর একটা ভালো মন্দ হোক, চুপ করে চলে যাবে। তোর বাড়ির একটা ভালো মন্দ তোর গোছল না না 9টায় এই যে আমার মা বলছে দেখ তো দিদার শরীর খারাপ, হ্যাঁ দৌড়ে চলে চট করে গিয়ে দেখতে পাচ্ছি একদম সামনাসামনি। এই যে মৌ থাকে সামনাসামনি কতটা, এই আমার মা আমার দিদির কাছে থাকে বলে ইয়ে হয়, মানে আমি নিশ্চিন্তে থাকি যে যাক যে আমার কাছে আমি। সো এখন কিন্তু দিদি চলে এসছে, আর দিদিকে এখন আমি একটুখানি মেকআপ করে দিচ্ছি হালকা পাতলা। তো যাই হোক, এখন মা ওদিকে রান্নাবান্নাগুলো সব হয়ে গেছে, তো তোমাদের তো দেখালামই তখন। বাট মা এখানে খাবারগুলো জাস্ট অর্গানাইজ করছে। এখানে আমি স্যালাডটা কেটেছি, দেখাচ্ছি স্যালাড। এখানে এগুলো মা এখানে রেডি করুক। আমার ব্লগে আমার 8000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আজকে। কংগ্রাচুলেশনস, আরো গ্রো কর। তোমার বিয়েতে শুধু কন্টেন্টই কন্টেন্ট, যদি আমি যেতে পারি তো। মানে আমার পরীক্ষাটার জন্য খুব চিন্তা হচ্ছে, জানিস না কবে ফেলবে না। অ্যানুয়ালটা আমার পরেই আছে, ফাইনাল সেমিস্টারটা আমার পরে রয়েছে, পরের মাসে জানুয়ারিতে, কিন্তু ইন্টারনালের ডেট দিচ্ছে না। এখানে আমাদের ব্রাইডই চলে এসছে খাবার দাবারের ছবি তুলতে। স্যালাড, এই যে এটা হচ্ছে আমাদের ব্রাইড, যার বিয়েতে আমি নাও যেতে পারি, টুবি। তো এর বিয়েতেই যাব আমরা হচ্ছে 15 তারিখে। তো বলছিলাম জেঠুর মেয়ের বিয়ে, এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে। তোমরা এর আগে আমার ব্লগে দেখেছো অবশ্যই, ব্লগে ক্রিম। হ্যাঁ, ওই তোমাদের ব্রাইড আমাকে বই নিয়ে যাবি, তোর বাসর ঘরে গিয়ে বই পড়বো। বই বাঘাযতীনে যাচ্ছিস, সোদপুর আসবি, চাপ নিচ্ছিস তুই? হ্যাঁ, সকাল 4টার থেকে ট্রেন চলে। হ্যাঁ, বিয়েতে লীলা দিদি কিরকম করে যে জুতোটা চুরি করেছিল আমার মনে আছে এখনো পর্যন্ত। তো অবশ্যই না বকা দেবে, কেন বকা দেবে? দেখা গেল সবার সঙ্গে ছোট এত ছ্যাবলাচ্ছি। আমাদের আর একটা পিসির ছেলেও ছিল, বল একটু। সো এখন দিদিকে সব খাবার দাবার গুলো আমার রেডি করে দিয়েছে। দিদি এখন বসে পড়, আমাদের ব্রাইড একটু এখানটা বস, বসে পড়ো। আমি পরে খাবো বাবু, আমি এত তাড়াহুড়ো করে খেতে পারি না। খা, আমি সোজাকেও দিচ্ছি, ছবি তুলছি এরকম করে। আমাদের খাওয়া দাওয়া এখন চলছে। আমাদের দেবে না। উফ, প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন প্রায় 10:30 বাজে। মেনুতে ছিল হচ্ছে বাটার নান, তার সাথে ছিল হচ্ছে চিকেন চাপ, তার সাথে ছিল স্যালাড, তারপরে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, চাটনি, তারপরে হচ্ছে 2 রকমের মিষ্টি। ব্যাস কি মিষ্টি বলছো? ওই তো গুড়ের রসগোল্লা আর হচ্ছে কালো জাম। শর্টস দিয়ে দেবো, দেখে নিও। সো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। তোমাদের কেমন লাগলো আইবুড়োভাতের ব্লগটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। কালকে থেকে বিয়ের ব্লগ আরম্ভ হয়ে যাবে, প্লিজ কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে দিও। বাই।